নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আমিও কিন্তু আপনাদের আশীর্বাদে খুব ভালো আছি। কাকুলি ব্লকে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমার সোমবারের সকালটা শুরু হয়ে গেল। আজকে যেহেতু সোমবার, আর আজকে আমি যাব কিছু টেস্ট করাতে। তো টেস্ট করাতে আমি সকালবেলায় 8টার সময় বেরিয়ে গেছি। তো মেয়েটা ঘরে আছে, মেয়েটা বলেছে আজকে স্কুল যাবে। আমি বললাম স্কুল যাস না। তো টেস্ট করিয়ে প্রচণ্ড খিদে পেয়েছিল, পাশে একটা ধোসার দোকান ছিল, ধোসা খেয়ে আর তারই পাশে একটা ফলওয়ালা বসেছিল, সে ফল নিয়ে চলে এসেছি বাড়িতে। কি ফল এনেছি দেখে নিন। ওই ফলটা দেখলাম ভালোই, আর গরমে তো ফল ভালোই, না খেলে তো যা গরম পড়েছে। আর সব থেকে বেশি আমার লোভনীয় লাগলো, ওইখানে ওই ফলওয়ালার কাছেই ছিল কাঁচা মিঠা আম। তো এই কাঁচা মিঠা আম দেখে লোভ না সামলাতে পেরে তো ফলও কিছু নিয়ে নিলাম, মৌসম্বি দুটো, শসা একটা, বেশ দেশি পেঁপে, 3টে লেবু, 2টো পেয়ারা আর 3টে আম। এই 3টে কাঁচমিঠা আম কিন্তু 40 টাকা নিয়েছে। মানে যাক নিক গিয়ে, কাঁচমিঠা আম কিন্তু বহু বছর পর আবার খাবো। এই কাঁচমিঠা আম খেতে খুব ভালো লাগে। ছোটোবেলায় যখন আমাদের গরমের ছুটি পড়তো, আমার বাবা আমাদের নিয়ে যেত চাকদা মামা বাড়িতে। তো সেখানে উঠোনে একটা কাঁচমিঠা গাছের আম ছিল, তো আমরা পাড়তাম আর খুব খেতাম। সেই কথা মনে পড়ে গেল, সেই কবে খেয়েছি আর আজ খাবো। তো ফলগুলো চলুন আগে গুছিয়ে রাখি। আর একটু কিছু কাজু কিশমিশও এনেছিলাম, আজকে একটু বানাবো কুলফি। সেদিনকে কুলফি বানিয়েছিলাম, সেদিনকে এটা সব শেষ হয়ে গেছে। গরম তো পড়েছে, ঘরে রাখা যায় না, মেয়েও খায়, আমিও খাই, মেয়ের বাবাও খায়। তো কাজু কিশমিশ আর একটু চিনি আগেই গুঁড়ো করে নিয়েছি, দেখলেন। দুটোকে একসাথে গুঁড়ো করে মানে একটু মিক্সিতে ঘুরিয়ে নিচ্ছি, অর্ধেক মতন বাটা করব। আর একটু ঠান্ডা দুধের মধ্যে 1 চামচ কাস্টার্ড পাউডার গুলে নিলাম। আর দুধ তো এখানে 1 লিটার দুধ বসিয়ে রেখেছি, সেটাকে জাল দিয়ে একদম হাফ লিটার করে নিয়েছি। এবার কাস্টার্ড পাউডারটা তার মধ্যে দিয়ে দিলাম, চিনির গুঁড়োটাও দিয়ে দিয়েছি। তো কুলফি কিন্তু এই যে ঘরে বানানো মনেই হবে না, এত সুন্দর এই কুলফিটা খেতে হয়। একদম মনে হবে বাইরের কোনো দোকানের, কোনো ভালো রেস্টুরেন্টের কুলফি। আর সার্ভ করার সময় যদি একটু গার্নিশ করে করা যায়, একদম তো মনেই হবে না। তো আমার কিন্তু একটু ঘনত্ব হয়ে গেছে। হয়ে যাওয়ার পর আমি দিয়ে দিলাম কাজু কিশমিশ যে একটু পেস্ট করে রেখেছিলাম, সেটা দিয়ে নাড়তে এটাকে একদম ঠান্ডা করব। নিচে বরফের জল দিয়ে দিয়েছি থালার মধ্যে, ঠান্ডা এটা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি একটুখানি নুন। মিষ্টির মধ্যে নুন দিলে মিষ্টির স্বাদ কিন্তু একটু বেড়ে যায়। আর কুলফির মধ্যে নুন তো থাকেই বন্ধুরা, আপনারা তো জানেন যারা কুলফি খান। আর এখন একটু 2টো এলাচ আর এই একটুখানি সামান্য দারচিনি গুঁড়ো করে নিলাম, এবার দিয়ে দিলাম। আর কাস্টার্ডের নিজস্ব একটা স্মেল আছে, খুবই ভালো লাগে, আর রঙও আছে। আর আমি ওইখানে আবার দেখেছেন নিশ্চয়ই, আমুলের যে ক্রিমটা নিয়েছি সেটাকে একটু ভালো করে মিক্সিতে ঘুরিয়ে একটু ঘন করে নিলাম। ঘন করে নেওয়ার পরে দেখেছেন একদম এটা আবার দিয়ে দিলাম। এবার এটা পুরো মিশে যাবে। এটাকে ভালোভাবে নাড়তে পুরো মিশিয়ে দেব। তো আমার কিন্তু অনেকটা ঠান্ডাও হয়ে গেছে। একদম ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি দিয়ে দিলাম এই একটুখানি সামান্য ভ্যানিলা এসেন্স আর একটু ফুড কালার। কুলফিতে কালার যে আসে পেস্তা কালারটা, ওটা কিন্তু খুব ভালো লাগে। এবার আমি সব মিশিয়ে নেব। দেখুন দেখতেও ভালো লাগছে, মনে হচ্ছে এখনই খাই, কিন্তু না জমলে তো খাওয়া যাবে না, টেস্টও পাবো না। তো চলুন এবার জমিয়ে নিই। তো আইসক্রিমের মোল্ড আমি নিয়ে নিয়েছি, যেটা আইসক্রিম বানানো হয়, আমার কাপ নেই, তো এর মধ্যেই আমি বানাবো। আগেরটাও এর মধ্যেই বানিয়েছি, আর ছোট বাটির মধ্যে বানিয়েছিলাম, সে তো আপনাদের সাথে শেয়ার করেছি। এবার আমি বানাবো
কাচের গ্লাসে, আর এই আইসক্রিম মোল্ডের। এবার আইসক্রিমের মোল্ডগুলো এক এক করে সব ভরে নেব, যতটুক ভরা যায়। দেখুন এক এক করে সব ভরে নিলাম। আজকে আমার মেয়েটা একা স্কুল গেছে। আমার মেয়েটা জানেন অনেক বড় হয়ে গেছে। এবার এই আইসক্রিম যখন বানিয়ে রেখে দিলাম, কুলফিটা এসে যখন ও পাবে, ওর মনটা খুব খুশি হয়ে যাবে। একা স্কুল গেছে, যেহেতু আমি আজকে টেস্টের জন্য গিয়েছিলাম, অনেক সকালে গিয়েছিলাম, আসতে একটু দেরি হয়ে গেছে। আমাদের বাড়ি ঢুকতে ঢুকতে প্রায় 12:30 বেজে গেছে। 12:30টার সময় আর কি করব, রান্নাও কিছু করতে পারিনি। এই মানে ওর জন্যই এগুলো করা, ও যেন একটু খুশি থাকে। বাচ্চা বোঝেনি তো এসে যদি খায়, আর গরমের মধ্যে আসবে, সে 5:30টায় ছুটি হবে। ওকে আমি ভাত করে গেছিলাম, ও ভাত খেয়ে আজকে প্রথম নিজে একা করে পাবলিক ট্রান্সপোর্টে স্কুল গেল। তো স্কুলে গিয়ে ও কিন্তু আমাকে ম্যামের ফোন করেছে, মা আমি পৌঁছে গেছি। ওর রেসপন্সিবিলিটি ভালোই আছে, যে জানে মা বাবা চিন্তা করবে। আমি যেতে না করেছিলাম, ও তাও গেল। ও স্কুল কামাই করতে চায় না বন্ধুরা, জানেন, এটাও একটা ভালো গুড সাইন। তো জীবনের আজকে ফার্স্ট ও একা স্কুলে গেল। তো ঠিক মতনই পৌঁছেছে। ওর বাবা আনতে যাবে। ম্যামরাও জিজ্ঞাসা করেছে আমাকে, তা আনতে কে আসবে? আমি বলছি না, ওর বাবা যাবে আনতে। তো আমার এক এক করে ভরা হয়ে গেল, আমি ফ্রিজেও তুলে দিলাম। আর এখন এই 3টে কাচের গ্লাসের মধ্যে ভরে রেখে দেবো, হাফ হাফ করে, যেরকম দোকানে কুলফি পাওয়া যায় সেই রকম করে নেব এটা এখন। তো এইটাকেও চলুন এখন ঢুকিয়ে দিই। আমার কিন্তু সব হয়ে গেছে। এবার টেবিলটাকে পরিষ্কার করে, ওর বাবাও এখন বেরিয়ে যাবে। তো তাড়াতাড়ি করে কি রান্না করব, এখন তার রান্না করার কিছু নেই, শুধু ভাত করে গেছিলাম সকালবেলা। মেয়েটা সকালবেলা ভাতই একটু খেতে ভালোবাসে, কারণ 5:30 সেই আসে স্কুলে। তো সেই ভাতই এখন ও ঘি দিয়ে ডিম সিদ্ধ দিয়ে খেয়ে গেছে। এখন সেই ভাত এখন আমি গাজর, বিনস, পেঁয়াজ দিয়ে সব একটু ভেজে নিচ্ছি। ওর বাবাকেও দেব, আর আমিও একটু খাবো। তারপরে মেয়েটা আসলে পরে, ও তো এসে আর ভাত খেতে চায় না, তো কুলফিটা হয়ে যাবে, কুলফিটা দেব, ওর আনন্দে মনটা ভরে যাবে। আর বিকেলে একটু KFCর কিছু এনে ওকে দেব। আমরা যেহেতু আবার ধোসা খেয়েছি, এটা দেখলে আবার যখন ভিডিওটা ছাড়বো তখন তো দেখবে, তখন তো আবার রেগে যাবে। তো ওকে ভোলানোর জন্য বিকালের বাবাকে বলবো একটু KFC থেকে, ও যখন স্কুল থেকে আসবে, এটা ওর জন্য সারপ্রাইজ থাকবে ওইটা। তো একটু নুন দিয়ে দিলাম, যেরকম ভাত ভাজা করে সেই রকমই। এর থেকে তাড়াতাড়ি বুঝি রান্না বুঝি আর কিচ্ছু নেই, আর পেটটাও বেশ ভালোভাবে ভরে, জানেন। তো আমি এখন ভাতটা দিয়ে দিলাম। ভাতও অনেকটাই বেঁচে যাবে, আমরা দুজন খেয়েও থাকবে। টেস্ট তো করে আসলাম, দেখি আবার পরে আবার ডাক্তারখানা যেতে হবে পরে, তখন আবার কি হলো না হলো সব আপনাদের সাথে শেয়ার করব বন্ধুরা। তো ভাত আমার কিন্তু এখন বেশ নেড়ে চেড়ে নুন টুন দিয়ে সব কিছু দিয়ে নামিয়ে নিলাম। এই ভাতটা খেতে খুব একটা যে খারাপ লাগে তাও না, এর মধ্যে কিছু লাগেও না, না লাগে তরকারি, না লাগে অন্য কিছু, শুধু এটা খেলেই হয়ে যায়। তো ঢেলে নিলাম। তো চলুন এবার টেবিলে চলে যাই, দুজনে খেয়ে নিই। সেই কখন ধোসা খেয়েছি, খাওয়ার পর তো খিদে তো পাবে, তো দুজনেই এবার নিয়ে নিলাম, খেয়ে নিই। খেয়ে নিয়ে এবার একটুখানি কুলফি খাবো, কুলফি তো জমে গেছে। এবার দেখুন কুলফিটা কেমন হয়েছে বন্ধুরা, দেখেছেন, একদম দোকানের মতন। এর মধ্যে যদি একটু চকলেট সিরাপ বা যে অন্য কোনো সিরাপ থাকে সেগুলো যদি দেওয়া যেত, মানে একদম কুলফি যে কি যে টেস্ট হতো বলে বোঝাতে পারবো না বন্ধুরা। এখন খেতে থাকি,
তো আপনাদের ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা অতি অবশ্য আমাকে কমেন্টে লিখে জানাবেন। যদি ভালো লেগে থাকে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর ফেসবুক থেকে দেখলে চ্যানেলটিকে ফলো করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই গরমে, আর সবাই নিজের দিকে খেয়াল রাখবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। শিগগিরই নতুন একটি ব্লগ নিয়ে আসবো আবার। তো আমার সুস্থতার কামনা সবাই করুন বন্ধুরা। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও বলছি এই গরমে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। নমস্কার, টাটা।